আসসালামু আলাইকুম। আমার আরেকটি এক্সাইটিং ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটি এয়ারলাইন্সের গ্রাউন্ড অপারেশন দেখাবো। একটি এয়ারক্রাফট এয়ারপোর্টে র্যাম্পে আসার পর কী কী প্রসিডিউর করা হয়, কার্গো অপারেশন, এগুলো সব কিছু দেখাবো। তো এখানে যে বিমানটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ইন্ডিগো এয়ারলাইন্স। এটি ইন্ডিয়ার একটি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান। তো এই ইন্ডিগো এয়ারলাইন্স যাত্রী নিয়ে বাংলাদেশে আসলে যাতায়াত করে। তো এখানে দেখতে পাচ্ছেন বিমানটি কিন্তু চলে এসেছে অলরেডি র্যাম্পে এবং নির্দিষ্ট পয়েন্টে বরাবর থাকবে। এটি হচ্ছে এয়ারবাস A321 নিও মডেলের একটি এয়ারক্রাফট। দেখতে পাচ্ছেন এক্স্যাক্ট যে পয়েন্টে থামার কথা সেই পয়েন্টে সে কিন্তু হুইলটি থামিয়েছে। তো এখানে দাগ করা থাকে এবং যাতে উপরে যে স্কাই ব্রিজগুলো আছে সেগুলো এক্স্যাক্টভাবে লাগানো যায়, কারণ যাত্রী যারা আছেন তারা কিন্তু সেই ডোর বরাবর স্কাই ব্রিজে কিন্তু উঠে যাবেন। তো আসার পরে দেখতে পাচ্ছেন এখানে গ্রাউন্ড ক্রুরা প্রথমে আগে হুইল চেক করলো, হুইলের দুই পাশে যে হিঞ্জগুলো স্টাক করার জন্য সেটি কিন্তু দিল। তো আরেকটা জিনিস বলে নেই, এই গ্রাউন্ড হ্যান্ডেলিং অপারেশনগুলো দিয়ে থাকে বাংলাদেশ বিমান এয়ারলাইন্স। তো এখানে যে কর্মীগুলো দেখছেন এগুলো কিন্তু পুরোটা বাংলাদেশ বিমানের এয়ারলাইন্স, মানে ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এই বিদেশি এয়ারলাইন্সগুলোকে কিন্তু বাংলাদেশ বিমানই এই পরিষেবা দিয়ে থাকে। মানে তাদেরকে পুশব্যাক সার্ভিস থেকে শুরু করে গ্রাউন্ড হ্যান্ডেলিং, ব্যাগেজ হ্যান্ডেলিং সব কিছু আসলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স দিয়ে থাকে। তো এবং এটা কিন্তু আসলে নির্দিষ্ট ফি এর বিনিময় নেয়। তো ওই ক্ষেত্রে কিন্তু বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এখানে কিন্তু একটা রাজস্ব আয় করে। শুধু ইন্ডিগো এয়ারলাইন্স না, বিভিন্ন দেশের এরকম যেই প্রাইভেট অথবা পাবলিক অথবা গভর্নমেন্টের যেই ফরেন এয়ারলাইন্সগুলো আছে সেগুলো যখন বাংলাদেশে ফ্লাই করে তখন এগুলোকে এই গ্রাউন্ড সার্ভিস হ্যান্ডেলিং এগুলো কিন্তু বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মীরা দিয়ে থাকে একটা নির্দিষ্ট ফি এর বিনিময়। তো এখানে দেখতে হচ্ছে বিমানটা চলে আসার পরে প্রথমে নোজ হুইল ল্যান্ডিং গিয়ার এবং মেইন হুইল ল্যান্ডিং গিয়ার দুই পাশে কিন্তু হিঞ্জ দিয়ে আগে বিমানটাকে স্থির করলো এবং যে নোজটা থেমেছে সেটা কিন্তু এক্স্যাক্ট এয়ারবাসের যেই দাগ বরাবর সেখানে কিন্তু থেমেছে আর কি। তো এখানে দেখতে পাচ্ছি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যে গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের যেই কর্মীরা আছেন তারা কিন্তু পেছনের যেই যারা আছেন দুইজন এখানে আমরা দেখতে পাচ্ছি, তারা হচ্ছে পেছনের যেই কার্গো কম্পার্টমেন্ট সেটি কিন্তু খুলে ফেললো এবং একটি মেশিন যাচ্ছে, ট্রাক বলা যেতে পারে, যেটি বেল্টের মতো উপর থেকে বেল্টের মাধ্যমে নিচে নেমে নিয়ে আসবে। তো আমরা দেখতে পাচ্ছি দুইজন কিন্তু অলরেডি কার্গো কম্পার্টমেন্টে ঢুকে গেছে এবং বেল্টে কিন্তু আস্তে আস্তে মানুষের যে ব্যাগেজগুলো আছে সেগুলো তুলে দিচ্ছে এবং সেই বেল্টে করে নিচে কিন্তু নেমে যাচ্ছে। এবং নিচে একটি ইয়েলো কালারের আরেকটা আমরা কার্ট দেখতে পাচ্ছি। এই কার্টে সেই ব্যাগেজগুলো কিন্তু সুন্দরভাবে রাখা হচ্ছে। তো এই যে দেখতে পাচ্ছি আমরা, তো এভাবে আসলে প্রথমে যাত্রীরা স্কাই ব্রিজ দিয়ে নেমে যায় আর পেছনে হচ্ছে যে কার্গো ডোরগুলো থাকে, সামনে একটা থাকে পেছনে থাকে। তো এই পাশেও একটা আছে সামনের দিকে, এই যে দেখতে পাচ্ছেন সেম সামনের দিকেও এখানে সেই বেল্টের মাধ্যমে উপরের যে কার্গোগুলো আছে সেগুলো বের করা হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আরেকজন গ্রাউন্ড হ্যান্ডেলিং কর্মী, তিনি কিন্তু চেক করছেন এবং সামনে যেই ইয়েলো হুইল কার্টগুলো আছে সেগুলোতে কিন্তু ব্যাগেজগুলো রাখা হবে। তো পিছনের ব্যাগেজগুলো কিন্তু অলরেডি আনলোডিং করা হয়ে যাচ্ছে এবং সেই যাত্রীদের যে ব্যাগগুলো আছে সেগুলো কিন্তু ওই ইয়েলো কালার যে কার্টটা আছে সেই কার্টে কিন্তু রেখে দিচ্ছে। ঠিক সামনের দিকে যেই কার্গো ডোরটি আছে সেটি থেকেও কিন্তু এখন ব্যাগেজ আনলোড করা হচ্ছে দেখতে পাচ্ছেন বেল্টের মাধ্যমে, এবং উপরে যে স্কাই ব্রিজগুলো আছে সেই ব্রিজের মাধ্যমে কিন্তু যাত্রীরা বের হয়ে যাচ্ছে। তো আমরা যখন আসলে এয়ারক্রাফট থেকে স্কাই ব্রিজ দিয়ে বের হই তখন নিচে কিন্তু এই ধরনের গ্রাউন্ড অপারেশনগুলো হয় এবং বাংলাদেশের শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এই পরিষেবাগুলো দিয়ে থাকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং নির্দিষ্ট ফির বিনিময়। তো এখানে দেখতে পাচ্ছেন যেই যাত্রীদের ব্যাগেজগুলো আছে, এখানে আসলে প্রচুর বাংলাদেশি যাত্রী থাকে, ইন্ডিয়ান যাত্রী থাকে। তো এই যাত্রীদের রেগুলার এই ফ্লাইটগুলো হয় এবং এই ফ্লাইটগুলোতে দেখতে পাচ্ছেন কীভাবে আসলে তারা গ্রাউন্ড অপারেশন করা হয় বা গ্রাউন্ড হ্যান্ডেলিং বা ব্যাগেজ হ্যান্ডেলিংটা আসলে কীভাবে করে সেটা আপনারা দেখতে পাচ্ছেন। তো অনেকেই অনেক ধরনের তীব্র প্রতিক্রিয়া জানায়, অনেকে বলে যে বিমানের গ্রাউন্ড হ্যান্ডেলিং ভালো না, কিন্তু এখানে কিন্তু আমরা ওভারঅল পুরোটা লাইভ দেখতে পাচ্ছি। বিমানের যে কর্মীরা আছেন তারা এখানে খুবই সুন্দরভাবে তারা কিন্তু এই ব্যাগেজ হ্যান্ডেলিং করছেন, কার্গো কম্পার্টমেন্ট থেকে তারা কিন্তু ব্যাগেজগুলো আনলোডিং করছেন এবং এই আনলোডিং করে এগুলোকে কিন্তু যাত্রীদের কাছে নিরাপদে পৌঁছে দেবেন।
তো এই হচ্ছে আজকের ভিডিও। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে একটি বিমান যখন র্যাম্পে আসে বা ল্যান্ড করে তখন কিন্তু নিচে একটি বিশাল কর্মযজ্ঞ চলে। যেই মার্শালার আছে তারা হচ্ছে বিমানটিকে সঠিকভাবে নির্দিষ্ট স্থানে থামতে সাহায্য করে, এবং গ্রাউন্ড ক্রুরা যারা আছেন তারা কিন্তু বিমানের যেই ল্যান্ডিং গিয়ার হিঞ্জ লাগানো থেকে শুরু করে, গ্রাউন্ড অপারেশন থেকে শুরু করে, র্যাম্প অপারেশন থেকে শুরু করে, ব্যাগেজ হ্যান্ডেলিং, তারপর সেই বিমানটি আবার যখন যাবে তখন সেই পুশব্যাক সার্ভিস, এই পুরো সব কিছু কিন্তু এই কাজগুলো করে থাকেন এই গ্রাউন্ড অপারেশন করার যে টিমগুলো আছে তারা কিন্তু এগুলো করে থাকেন। আর বাংলাদেশ এয়ারপোর্টে এগুলোর সার্ভিসগুলো দিয়ে থাকে হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তো ভিডিওটি কেমন লেগেছে আপনারা কমেন্ট সেকশনে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।